নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি জেনারেল ফিজিশিয়ান। আমাদের খুব কমন একটা প্রশ্ন থাকে যে থাইরয়েড প্রবলেম থাকলে তার সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন থাকে কিনা। প্রথমে আমরা বলে নিই ইরেকটাইল ডিসফাংশনটা কী। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে মেল সেক্স অর্গান, মানে পুরুষ যৌনাঙ্গ শক্ত না হওয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময়, এটা ইরেকটাইল ডিসফাংশন বলে। ইরেকটাইল ডিসফাংশন অনেকগুলো কারণেই হতে পারে। দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশনের মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে সেটা সাইকোলজিক্যাল প্রবলেম, পারফরমেন্স অ্যাংজাইটি, এইসবগুলো থেকে ইরেকটাইল ডিসফাংশন হয়। কিন্তু থাইরয়েডের সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এবং আমরা অনেক পেশেন্টও পাই। দেখা গেছে যে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে, মানে পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেমের জন্য হাইপোথাইরয়েডিজম যে ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। হয়তো কোনো কারণে পিটুইটারি গ্ল্যান্ডটা ডিস্ট্রাকশন হয়েছে বা নষ্ট হয়ে গেছে বা প্রপারলি ফাংশন করতে পারছে না, তো অন্যান্য হরমোনগুলো থাইরয়েড হরমোনের সঙ্গেও কম পিটুইটারি থেকে নিঃসৃত হয়। যেমন টিএসএইচ যেমন পিটুইটারি থেকে বেরোয়, টেস্টোস্টেরন তৈরি করার জন্য কিছু হরমোন বেরোয় পিটুইটারি থেকে, সেগুলো পিটুইটারি থেকে কম বেরোয়, তার জন্য ইরেকটাইল ডিসফাংশন হয়। তবে দেখা গেছে যে থাইরয়েডের ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন কিছুটা হলে ইমপ্রুভমেন্ট হয়, সেটা একটা সুবিধে। যদি থাইরয়েড প্রপারলি কন্ট্রোলড হয়েও গেল, ওষুধ আপনি খাচ্ছেন, থাইরয়েড কন্ট্রোল আছে, কিন্তু ইরেকটাইল ডিসফাংশন ঠিক হচ্ছে না, তখন অন্যান্য কারণগুলো ইরেকটাইল ডিসফাংশনে এক্সক্লুড করতে হয়। যে আপনার পার্টিকুলার ওই জায়গায় কোনো প্রবলেম আছে, বা ব্লাড সাপ্লাইয়ের কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আপনার ডায়াবেটিস অটোনমিক নিউরোপ্যাথি আছে কিনা, বা আপনার পশ্চুরাল হাইপোটেনশন আছে কিনা, এইসব জিনিসগুলোও দেখতে হয়। ডায়াবেটিস থেকে তখন দেখতে হয় যে আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা, অথবা আপনার কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, সেটাও খেয়াল রাখতে হবে। আর খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনের আমাদের কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছে কিনা। তো ইরেকটাইল ডিসফাংশন হলে এটাকে লুকিয়ে রাখবেন না, আপনারা ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন, নিশ্চয়ই তিনি আপনাদের এই ব্যাপারে গাইডেন্স দিতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।